মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে শিশু কিশোরদের খেলাধুলার মাঠ দখল করে বাণিজ্য মেলার আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এভাবে মাসব্যাপী মেলার আয়োজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। স্টেডিয়াম ছাড়া অন্য জায়গায় আমরা মেলা করব, তবে ছাত্রছাত্রী এরপরে পরীক্ষার পরে ওখানে খেলাধুলা করবে। এইদিকে মেলার আয়োজক কমিটি বলেছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হচ্ছে। সম্প্রতি একটি প্রচারপত্র থেকে জানা যায়, আগামী 15 ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি নামে চট্টগ্রাম শহর থেকে আসা কিছু লোক মিরসরাই স্টেডিয়ামে 1 মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করছে। আসলে এই মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এই মাঠে সংস্কারের কাজ চলছে, সেটা আপনারা দেখছেন। এখানে কোনো ঘাস বা কোনো কিছু লাগানোই হয়নি। আর ইতিপূর্বেও এখানে মেলা হয়েছিল। আচ্ছা, আর তাছাড়া এরপরেও আমরা বিবেচনা করে আমরা অর্ধেক জায়গা খালি রেখে দিয়েছি। মানে 50% জায়গায় আমাদের খালি রাখা আছে, যাতে করে বাচ্চাদের খেলতে কোনো সমস্যা না হয়। আজকে সকালবেলা এসিলেন স্যার এসেও পরিদর্শন করে গেছেন। তারপরেও আমরা আরও 4-5 ফিট জায়গা আমরা আরও ছেড়ে দিচ্ছি, ছেড়ে ওদের সংস্কার করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, যাতে ওদের খেলার কোনো সমস্যা না হয়, আমাদের মেলাটাও সুন্দরভাবে যেন চলে আর ওদের খেলাও যেন ডিস্টার্ব না হয়। তাছাড়া নাগরিক চাপ থেকে মুক্ত থাকতে পেশাজীবী ও বয়োবৃদ্ধরা নিয়মিত এ মাঠে এসে হাঁটাহাঁটি, খেলাধুলা ও ব্যায়াম করেন। এখন বাণিজ্যিক উদ্দেশ্যে 1 মাসের জন্য সরকারি এ মাঠ মেলার জন্য বরাদ্দ দেয়ায় বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায়, এখানে সরকারি বরাদ্দে মিনি স্টেডিয়াম তৈরি কাজ চলছে। এরই মধ্যে শিল্প ও বাণিজ্য মেলার জন্য স্টেডিয়ামের বড় একটি অংশ জুড়ে বাঁশ পুঁতে স্টল তৈরি কাজ করছে শ্রমিকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মেলার আয়োজন করতে আয়োজকরা জেলা প্রশাসক স্যার থেকে অনুমতি নিয়েছেন। তবে এখানে মেলা আয়োজনের বিষয়ে স্টেডিয়াম নির্মাণ কাজের ঠিকাদার ও স্থানীয় সচেতন নাগরিকরা লিখিত অভিযোগ দিয়েছেন। আমি এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে কিছু অভিযোগ পেয়েছি, সেগুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি এবং খেলাধুলা বা সুস্থ বিনোদনের বিষয়টা যেহেতু সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত, এই বিষয়টাতে আমরা সম্মিলিত করার চেষ্টা করছি।